হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, বিপত্তারিণী ব্রত দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করা হয়, যিনি মা কালীর অন্য রূপ। ভক্তবৃন্দ, বিপত্তারিণী ব্রত পালন করা এক অতি মঙ্গলসূচক কাজ। প্রায় সব হিন্দু ঘরের মহিলারাই এই ব্রত পালন করে থাকেন। বিপত্তারিণী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে প্রত্যেকটি হিন্দু ঘরই অবগত। এই ব্রত অন্যান্য ব্রতের থেকে একটু পৃথক এবং স্বতন্ত্র। বিপত্তারিণী ব্রতের এমন কিছু বিশেষ নিয়ম থাকে যা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার বিধান দেওয়া আছে। যেহেতু মহিলারাই প্রধানত এই ব্রত উদযাপন করে থাকেন, তাই এই ব্রত থেকে তারা যাতে বঞ্চিত না হয়, সেই কারণে এই ব্রত 2 দিন পালন করা হয়, মঙ্গলবার ও শনিবার। এই ব্রতের বিশেষ নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সংসারের সকলেরই মঙ্গল হয়। তো বন্ধুরা, বিপত্তারিণী পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ ভোজন করার বিধি আছে এবং পুজোর দিন পুজোর শেষে 13টা লুচি ও 13 রকমের ফল আহার সারতে হয় প্রসাদ হিসেবে। তাহলে চলুন ভক্তবৃন্দ, এবার জেনে নেওয়া যাক খুব সহজেই পুরোহিত ছাড়াই নিজ গৃহে কিভাবে আপনি বিপত্তারিণী পুজো সুসম্পন্ন করতে পারবেন। তো ভক্তবৃন্দ, অবশ্যই বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে আমরা কি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসে এই বিপত্তারিণী পুজো হয়। তো এবছর 2024 সালে বিপত্তারিণী ব্রত পালিত হবে আগামী 9 জুলাই মঙ্গলবার, বাংলা 24 আষাঢ়, এবং দ্বিতীয়টি পালিত হবে 13 জুলাই শনিবার, বাংলা 28 আষাঢ়। তো ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব ঘরোয়া পূজায় এই বিপত্তারিণীর উপকরণ কি কি লাগবে। তো একটি ঘট, আমপরলোক, শীষ ডাব, শাখাপলা, আলতা, সিঁদুর, 13টি গিট দেওয়া লাল সুতো, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 গাছি সুতো, 13টি দুব্বা, 13টি পান, 13টি সুপারি। তো ভক্তবৃন্দ, এবার পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নিতে হবে। নম বিষ্ণু মন্ত্রটি 3 বার বলে জল উষ্ঠকণ্ঠে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোড় করে বিষ্ণু মন্ত্র স্মরণ করে নিতে হবে। পূজার বেলপাতা, ফুল সবগুলির উপর লাল চন্দন ছিটিয়ে দিতে হবে। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র পড়ে। এবার একটি কাঠের চৌকি নিতে হবে। সেই চৌকির উপর একটি আলপনা অঙ্কন করে নিতে হবে, আর তার উপর লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল রঙের কাপড়টির উপর গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে। লাল রং মায়ের অত্যন্তই প্রিয়। এবার মায়ের একটি মূর্তি বা একটি পট সেই চৌকির উপর বসিয়ে সামনে মায়ের ঘট বসাতে হবে। ঘট বসানোর পূর্বে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপটি দেশি ঘিয়ের প্রদীপ হলে আরো ভালো হয়, আর একটি তিলের তেলের প্রদীপও জ্বালাতে পারলে আরো ভালো। তো ভক্তবৃন্দ, এরপর ঘট স্থাপন করবেন। পুজোর ঘটে শীষ ডাবের নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে, অর্থাৎ স্বস্তিক চিহ্ন। শীষ ডাব না থাকলে হর্তকি ব্যবহার করা যেতে পারে। আম্রপল্লবের প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। এরপর ঘটের সুপরিতে সিঁদুর ফোঁটা দিতে হবে। আমপল্লব 5টি অথবা 7টি অথবা 9টি পাতাযুক্ত হতে হবে। ঘরটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি, একটি হলুদের গাঁঠ, দুব্বা, একটি 1 টাকার কয়েন ও সামান্য আতপ চাল দিয়ে দিতে হবে। আমপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখবেন। তো ভক্তবৃন্দ, এরপর লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আমপল্লবের উপরে রাখবেন। পান পাতার বোটার অংশটা ঘটের মঙ্গল চিহ্ন দিকে রাখতে হবে। এবার শীষ ডাবের ওপর একটি গামছা পাতুন। সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পৈত শাখাপলা
চাঁদমালা, লাল চন্দন সহযোগে লাল জবার মালা আর কিছু ফুল, 3টি দুব্বা, 3টি বেলপাতা দিতে হবে। সবশেষে গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে তার উপর সিঁদুর ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি, দুব্বা দিতে হবে। তারপরে ভক্তবৃন্দ সেই মাটির ঢেলার উপর মায়ের ঘরটি উলুধ্বনি দিয়ে স্থাপন করতে হবে। তো ভক্তবৃন্দ, এরপরে শুরু হবে পুজো। তো প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফুল নিয়ে ঘটের উপর তা নিবেদন করবেন। তো এখন তাহলে জেনে নেওয়া যাক সেই মন্ত্রগুলি। এই মন্ত্রগুলি প্রত্যেকবার উচ্চারণের পর ঘটে সেই ফুলগুলি অর্পণ করবেন। এতে গন্ধপুষ্পে নম নারায়ণ নম, এতে গন্ধপুষ্পে নম শ্রী গুরুবে নম, এতে গন্ধপুষ্পে নম গণেশায় নম, এতে গন্ধপুষ্পে নম দুর্গায় নম, নম বিপত্তারিণী দুর্গায় নম, এতে গন্ধপুষ্পে নম শিবায় নম, এতে গন্ধপুষ্পে নম লক্ষ্মীদেবায় নম, এতে গন্ধপুষ্পে নম সরস্বতী নম, এতে গন্ধপুষ্পে নম কার্তিকেয় নম, এতে গন্ধপুষ্পে নম সর্বদেব দেবী নম। এরপরে বন্ধুরা গুরু প্রণাম করবেন। তো মন্ত্র উচ্চারণ করে হাতে কিছু ফল নিয়ে হাত জোড় করে বলবেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চচরম তং পদং তদাশিতং যেন ত্রম্য শ্রী গুরুবে নমঃ। এরপর ঘণ্টা পুজো করতে হবে। হাতে লাল চন্দন সহযোগে কিছু ফুল নিয়ে ওং এতে গন্ধপুষ্পে জয়ধ্বনি মন্ত্রমাতা সাহা, এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে পূজার ঘণ্টার উপর সেই চন্দন সহযোগে ফুলটি ছিটিয়ে দিতে হবে। এরপর গণেশকে স্মরণ করে গণেশ পুজো করতে হবে। এরপরেই আসে এই পুজোর মেন ভূমিকা যেটি, সেটি হচ্ছে লাল ধাগা। মা বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটির বিশেষ তাৎপর্য রয়েছে। মাকে 13 রকম ফুল দিয়ে এই দিন পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। বিপত্তারিণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথা রয়েছে। প্রথমে লাল সুতো 13 বার পাক দিয়ে মাঝখানে 13টি দুর্বা দিয়ে একটি গিঁট দিতে হবে। এবার দুই পাশে ছোটি ছোটি করে গিঁট দিয়ে এই ধাগাটি প্রস্তুত করা হয়। এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছেন সবার জন্য বানিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজোর সময় দিয়ে রাখতে হবে। পুজোর শেষে এই লাল ধাগা ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করে থাকে। যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে ফুলের দোকানে এই ধাগা পাওয়া যায়, আপনারা সেখান থেকে এটি সংগ্রহ করতে পারেন। এরপর মাকে শাখা ও নোয়া ও আলতা সিঁদুর নিবেদন করতে হবে। মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটি থালায় 13টি পান, 13টি সুপারি দিয়ে মাকে নিবেদন করতে হবে। একই সঙ্গে মাকে 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি নিবেদন করতে হবে। সবশেষে এবার আসে পুষ্পাঞ্জলির পালা। লাল চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দুর্বা নিয়ে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। সেক্ষেত্রে পুষ্পাঞ্জলির মন্ত্রটি হচ্ছে, বিপত্তারিণী দুর্গে ত্রং সর্বা শুভ নিবারিণী আয়ুরারোগ্যং দেহি মে মাহেশ্বরী প্রসিদ মে সর্বদুঃখ হরা দেবী সর্বসন্তাপ পাপনাশিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে রোগশোক হরা দেবী সংকটনাশিনী সর্বসতী হরে দেবী প্রণামী পুনঃ পুনঃ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞে বিনাশিন্ন মহাঘৈরায়ে যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রাকালে ভগবতে দুর্গায় নম। এইভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মাকে পুষ্পাঞ্জলি প্রদান করতে হবে। তারপর আরতি করতে হবে। সাধারণত নিত্য পূজায় যা যা দিয়ে আরতি করা হয়, অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে বিপত্তারিণী মাকে আরতি করতে হবে। নিত্য পূজার ক্ষেত্রেও এই 5টি জিনিস দিয়ে প্রত্যেক দিন আরতি করা ভালো।
যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত কথা পাঠ করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। তো ভক্তবৃন্দ, সবার শেষে এই বিপত্তারিণীর ব্রত কথাটি পাঠ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের সামনে এখন ব্রত কথাটি পাঠ করছি। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পুজো করতে হয়। এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায়। বীরধব দেশে এক রাজা ছিলেন। তার রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল। তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তার খুব সাক্ষ্য হয়েছিল। মুচিনিকে তিনি প্রায় নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি গরিব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেওয়া। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্যে, দেখবো কি রকম। মুচিনি তো আহ্লাদে আটখানা। পরম যত্নে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে তা রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচুনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে। সে চাকরটি রাজাকে সব বলে দিতে রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচুনি কি রেখে গেছে। যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গর্দান যাবে। রানী বিপদে পড়লেন। তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে। মা দুর্গা তাকে কানে কানে বললেন, দেখো গো, সব ফুল হয়ে আছে। রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল। রাজা চাকরকে তিরস্কার করলেন। বিপত্তারিণী মা দুর্গার দয়ায় এইভাবে রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল। তো ভক্তবৃন্দ, এইভাবে মার কাছে প্রণাম করে নিজের মনস্কামনা নিবেদন করবেন এবং পুজোর কোনো ত্রুটি হয়ে গেলে তার জন্য মায়ের কাছে ক্ষমা চাইবেন এবং এটির মাধ্যমে আপনার পুজো সুসম্পন্ন হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা জানতে সক্ষম হলেন কিভাবে নিজ গৃহে আপনারা বিপত্তারিণী মায়ের পুজো করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।